হ্যালো ফরেক্স ট্রেডার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে স্টপ আউট। এই বিষয়টি ম্যাক্সিমাম ট্রেডারই জানে না, তাই যারা জানেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি এই বিষয় নিয়ে না জানেন তাহলে কখন আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওটি 5 মিনিট ধৈর্য সহকারে দেখুন। আজকের ভিডিওতে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকটি হচ্ছে স্টপ আউট লেভেল। স্টপ আউট লেভেল কিংবা স্টপ আউট দ্বারা আসলে কি বোঝায়? স্টপ আউট লেভেলও ঠিক মার্জিন কলের মতোই নির্দেশনা প্রদান করে, শুধু পার্থক্য হচ্ছে এটি মার্জিন কল থেকেও ভয়াবহ। ফরেক্সের ভাষায় স্টপ আউট লেভেল হচ্ছে যখন ট্রেডিং অ্যাকাউন্টের মার্জিন লেভেল একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন তাকে স্টপ আউট লেভেল বলে। এটিকে সবসময় শতকরা হিসেবে প্রদর্শন করা হয়ে থাকে। যদি কোনোভাবে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট স্টপ আউট লেভেলের কাছে চলে আসে, তাহলে আপনার যতগুলো এন্ট্রি রানিং থাকবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। এখন এন্ট্রিগুলো প্রফিটে থাকুক কিংবা লসে থাকুক, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভালো কিছু নয়। তাই এজন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি ধৈর্য নিয়ে দেখুন, যাতে আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন। এটি মূলত হয় ফান্ডের অভাবে, অর্থাৎ যখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মার্জিন বিদ্যমান এন্ট্রিগুলো আর ধরে রাখতে পারে না, যার ফলে সেগুলো একটি সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হতে থাকে। যদি আরো স্পষ্টভাবে বলি, তাহলে স্টপ আউট লেভেল হচ্ছে যখন আপনার ট্রেডিং ইকুইটি ইউজড মার্জিন এর নিচে চলে আসবে, তখনই বিষয়টি ঘটবে। এরকম অবস্থায় এসে ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে আপনার বিদ্যমান সকল এন্ট্রিগুলো ক্লোজ করে দেয়। তবে যে এন্ট্রিগুলোতে লসের পরিমাণ সব থেকে বেশি, সেগুলোকে সবার আগে ক্লোজ করে দিবে এবং ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার মার্জিন লেভেল স্টপ আউট লেভেলের উপরে উঠে না আসে। ব্রোকার মূলত এই কাজটি করে থাকে যাতে করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের লস আর বৃদ্ধি না পায়। মূলত যে লেভেলে এসে ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি পজিশনগুলো ক্লোজ করে থাকে, সেই পজিশনকেই বলা হয় স্টপ আউট। আমাদের ব্যালেন্স কমে গেলে কিংবা ফ্লোটিং লস যখন বাড়তে থাকে, তখন এটা হওয়ার সম্ভাবনা থাকে। ফ্লোটিং লস বলতে আপনার রানিং লস, নিশ্চয়ই এটা বুঝেন। একটি ট্রেড ওপেন করার পর সেটি হয়তো প্রফিটে যাবে কিংবা লসে যাবে। যখন এই এন্ট্রি রানিং থাকে তখন কিন্তু এটা সাথে সাথে অ্যাকাউন্টের সাথে যোগ হয় না। যখন আপনার সেই এন্ট্রি ক্লোজ করবেন, তখনই আপনার ব্যালেন্সের সাথে সেই এন্ট্রির প্রফিট কিংবা লস যোগ হবে। তো ট্রেড ওপেন করার পর যখন আপনার এন্ট্রি লসের দিকে যেতে থাকে, সেটাকে বলা হয় ফ্লোটিং লস। আবার যখন আপনার এন্ট্রি প্রফিটের দিকে যেতে থাকে, তখন সেটাকে বলা হয় ফ্লোটিং প্রফিট। আপনার একটি এন্ট্রি যতক্ষণ রানিং থাকবে, এগুলো ততক্ষণ রানিং থাকবে, এবং এন্ট্রি ক্লোজ করে দিলে এগুলো ক্লোজ হয়ে যাবে এবং আপনার মেন ব্যালেন্সের সাথে যুক্ত হবে কিংবা মাইনাস হবে। আবার আপনারা নিশ্চয়ই ইউজড মার্জিন সম্পর্কে জানেন। এন্ট্রি গ্রহণ করার জন্য ব্রোকার আপনার ব্যালেন্স থেকে একটি অংশ লক করে রাখে, এটাকে বলা হয় ইউজড মার্জিন। তো যখন আপনার ফ্লোটিং লস বাড়তে বাড়তে আপনার ইউজড মার্জিন এর নিচে চলে যাবে, তখনই স্টপ আউট ঘটবে। সুতরাং বুঝতে পারছেন এটা দ্বারা কি বোঝানো হয়। ধরুন আপনি যে ব্রোকারে ট্রেড করছেন, সেটার স্টপ আউট লেভেল হচ্ছে 20%, অর্থাৎ কোনোভাবে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মার্জিন লেভেল 20%-এর কাছে চলে আসলে স্বয়ংক্রিয়ভাবে আপনার এন্ট্রিগুলো ক্লোজ হয়ে যাবে। তার এন্ট্রি যখন ক্লোজ হয়ে যাবে, তখন সেই এন্ট্রির জন্য ব্লক রাখা ফান্ড ফ্রি হয়ে যাবে। তখন আপনার মার্জিন বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার ইউজড মার্জিন ফ্রি হয়ে যাবে এবং সেটা দ্বারা আপনার ট্রেড রানিং থাকবে। কিন্তু যদি আপনার দুই একটি এন্ট্রি ক্লোজ করেও সেই সমস্যার সমাধান না হয় এবং মার্জিন লেভেল বৃদ্ধি না পায়, তখন ব্রোকার অন্যান্য এন্ট্রিগুলোকেও ক্লোজ করতে থাকবে। আপনার যত এন্ট্রি ক্লোজ করতে থাকবে, তত ইউজড মার্জিনগুলো রিলিজ হয়ে ফ্রি হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না, তাই যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি সতর্ক হতে পারবেন। অন্যথায় কখনো আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। হুট করে দেখবেন আপনার এন্ট্রি অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, তখন মাথায় হাত দিবেন আর কিছু করার থাকবে না। সো সেজন্য আপনাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই ভিডিও। তাই যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, এখন থেকেই সতর্ক থাকুন। অতিরিক্ত ট্রেডিং করবেন না, একটি অ্যাকাউন্টে অনেকগুলো ট্রেড একসাথে রানিং রাখবেন না, এবং অবশ্যই এসএল রেখে কাজ করবেন। এতে করে আপনার এই পরিস্থিতির সম্মুখীন কখনোই হতে হবে না। যদি আপনি এসএল সেট আপ না করেন কিংবা একটি অ্যাকাউন্টে একসাথে অসংখ্য এন্ট্রি রানিং রাখেন, তাহলেই এটি ঘটবে। তাই আগে থেকেই সতর্ক থাকুন, এবং আপনাকে সতর্ক করার জন্যই আজকের এই ভিডিও। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন
করেছেন, যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স পিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।